আমরা হিমাচলের ধর্মশালা বেড়াতে গিয়েছিলাম গত বছর। ধর্মশালাতে একদিন থেকে সব কিছু ঘুরে দেখে নিয়ে আমরা ম্যাকলিওডগঞ্জ গিয়েছিলাম রোপওয়েতে চেপে, কারণ ম্যাকলিওডগঞ্জ পাহাড়ের উপরে অনেকটা উঁচুতে। দুপুরের দিকে রোপওয়েতে যাবার সময় পাইন, ফার, দেবদারু গাছের ঘন জঙ্গলে ঘেরা পাহাড়, আর তাদের মাঝে মাঝে পাহাড়ি জনজাতি গ্রামগুলো ছবির মতো লাগছিল। ভিডিওতে সেই সবুজ জঙ্গল ঘেরা পাহাড় দেখা যাচ্ছে, আর নীল আকাশের ক্যানভাসে দূরে ধৌলাধার হিমালয়ের বরফাবৃত চূড়াগুলো এক কথায় অসাধারণ। সেদিনকার সেই যাত্রাটাও মনের মণিকোঠায় জ্বলজ্বল করছে। ভিডিওতে সেই যাত্রারই অংশ দেখা যাচ্ছে। দূরে একটা লাল কেবল কার আসছে, দারুণ, এক কথায় অসাধারণ। এই যে কেবল কারটা চলে গেল। এরপর আমরা ম্যাকলিওডগঞ্জ পৌঁছে ওখানকার পাহাড়ি পাথুরে রাস্তায় হাঁটতে হাঁটতে বহু প্রাচীন বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়ায় মুগ্ধ হয়ে গেলাম। বৌদ্ধ সন্ন্যাসীরা, সাধারণ ট্যুরিস্ট মানুষ, দুপাশে অজস্র দোকানের পসরা, সব মিলিয়ে সেদিনের সেই হাঁটাটা আজও মনে আছে। এই সেই পাথুরে রাস্তা ম্যাকলিওডগঞ্জ, অসাধারণ। এখানে না হাঁটলে ঠিক বোঝা যায় না এর স্পিরিটটা। দালাই লামা ভারতে এখানেই থাকেন। এই সেই সুবৃহৎ দালাই লামার আশ্রম কাম স্কুল। সেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের শিক্ষায় দীক্ষায় রোজকার জীবনযাপন কেমন যেন অন্য জগতে নিয়ে গেল। এক লহমায় মনে হলো সেই বুদ্ধদেব, যিনি রাজপ্রাসাদের ঐশ্বর্য, স্ত্রী পুত্র ত্যাগ করে পথে নেমেছিলেন সাধারণ মানুষের নির্বাণের পথ খুঁজতে, তাদের ভালো রাখতে। এই সেই স্কুল, এই সেই আশ্রম, দারুণ সুন্দর আর ভীষণ রঙিন। দেওয়ালে অপূর্ব কারুকাজ করা, অজস্র অ্যান্টিক দিয়ে সাজানো, আর জাতকের কথাও সব দেওয়ালে ছবির মাধ্যমে আঁকা। এই সেই বুদ্ধ মূর্তি, অসাধারণ। কেমন চুপচাপ বাকরুদ্ধ হয়ে যতটা পেরেছি তুলে নিয়েছি। এখানে ভিডিও করার অনেক নিষেধাজ্ঞা আছে, সেসব মেনে যতটা পেরেছি, যেখানে তুলতে দিয়েছে সেটুকু তুলেছি। এই সে অপূর্ব সব নানান ছোট ছোট মূর্তি, অ্যান্টিক জিনিসপত্রে দারুণ সুন্দর ভাবে সাজানো, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আমরা কাছেই রেলিং ঘেরা একটা ভিউ পয়েন্টে চলে গেলাম। সেখানে তখন সূর্যাস্তের ঘনঘটা চলছে, অন্ধকার নামছে পাহাড়ের ফাঁকে ফাঁকে, বিজলি বাতিগুলো জোনাকির মতো জ্বলছে। সেদিনও বোধহয় পূর্ণিমা ছিল, আকাশে তাই পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। খানিক মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম, আর মনে মনে গৌতম বুদ্ধকে শতকোটি প্রণাম জানালাম। আবার আমরা সেই পাহাড়ি পথে পাথুরে রাস্তায় ধীরে ধীরে হেঁটে হোটেলে পৌঁছেছিলাম।